হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইটি সলিউশনস ফর স্টুডেন্টস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে ভিডিও করতে যাচ্ছি, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ওএসআই মডেল। আপনারা যারা নেটওয়ার্কিং সেক্টরে কাজ করতে চান বা নেটওয়ার্কিং সেক্টরে নিজের স্কিলটাকে ডেভেলপ করতে চান, আসলে একটা নেটওয়ার্কিং প্রসেস কিভাবে কার্য সম্পাদন করে এই বিষয়গুলো আমাদের সবারই জানা একান্ত প্রয়োজন। আপনি এক কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারের সাথে যোগাযোগের মূল উদ্দেশ্য হলো তথ্য শেয়ার করা। মনে করি দুইটি কম্পিউটার ভিন্ন স্থানে অবস্থিত এবং এই দুইটি কম্পিউটারের তথ্য আদান প্রদান করতে চায়, তাহলে একটি কম্পিউটার যখন ডাটা সেন্ড করবে তখন ডাটা অনেকগুলো মিডিয়া হয়ে ডেস্টিনেশন কম্পিউটারে পৌঁছাবে। সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার সময় ডাটা যেন কোনো সমস্যা না হয়, মানে ত্রুটিমুক্তভাবে পৌঁছাতে পারে, সেজন্য কিছু রুলস নির্ধারণ করা আছে। এই নিয়মকানুনগুলোকেই বলা হয় প্রোটোকল। আর এই প্রোটোকলগুলোর সমন্বয়ে যে মডেলটি তৈরি করা হয়েছে, এই মডেলটিকেই বলা হয় ওএসআই মডেল। তো ওএসআই মডেলের মূলত 7টা লেয়ারগুলো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন: অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার। তো এই লেয়ারগুলো সম্পর্কে যদি বলি, আপনার প্রথম যে 3টা লেয়ার আছে, অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, এই 3টা লেয়ার মূলত ইউজার সাপোর্ট লেয়ার। এর পরের যে অপশন যেটা, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। এইটাকে বলা হয় হার্ট অফ ওএসআই। ওএসআই মডেলের হার্ট বলা হয় এই ট্রান্সপোর্ট লেয়ারটাকে। এবং সর্বশেষ যে 3টে লেয়ার আছে, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার, এই 3টা লেয়ারকে বলা হয় নেটওয়ার্ক সাপোর্ট লেয়ার। এখানে একজন সেন্ডার যখন ডাটাটাকে সেন্ড করে, তখন এই ডাটাটা এই 7 থেকে অনে আসে এবং 1 থেকে 7 এসে রিসিভারের কাছে পৌঁছায়। তো এখন আমরা আসলে আলোচনা করব এই যে 7টা লেয়ার কিভাবে কাজ করে। 7টা লেয়ার কিভাবে কাজ করে, এটাই হচ্ছে আমরা এখন আলোচনা করব। তো শুরুতেই যদি বলি অ্যাপ্লিকেশন লেয়ার। ওকে, অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে ওএসআই মডেলের 7ম লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার ইউজার ইন্টারফেস প্রদান করে এবং নেটওয়ার্ক ডাটা প্রসেস করে। অ্যাপ্লিকেশন লেয়ার যে কাজগুলো করে থাকে, রিসোর্স শেয়ারিং, রিমোট ফাইল অ্যাক্সেস, তারপর হচ্ছে আপনার ডিরেক্টরি সার্ভিস ইত্যাদি। অ্যাপ্লিকেশন লেয়ারের কিছু প্রোটোকল এবং পোর্ট অ্যাড্রেস আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। যেমন আপনার এফটিপি, টিএফটিপি, টেলনেট, এরপর ডিএইচসিপি, ডিএনএস, পপ, এরপর এরকম আরও অনেক পোর্ট আছে। যেমন এগুলো হচ্ছে অ্যাড্রেস আছে হচ্ছে 20, 21, দেন 69, এরপর হচ্ছে 23, এরকম আপনার হচ্ছে এইচটিটিপির হচ্ছে আপনার 80, এরকম অনেকগুলো পোর্ট নাম্বার দেওয়া আছে। তো এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আপনারা যখন নেটওয়ার্কিং সিসিএন এর ভেন্ডর এক্সাম দেবেন, সেই ভেন্ডর পরীক্ষায় মূলত এই ধরনের প্রশ্ন থাকে, যেমন এইচটিটিপি এর পোর্ট নাম্বার কত, এরকম প্রশ্ন থাকতে পারে। তো এরপরে আমরা যে লেয়ারটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। ওকে, এই লেয়ারে নেটওয়ার্ক সার্ভিসের জন্য ডাটা ট্রান্সফার হিসেবে কাজ করে মূলত প্রেজেন্টেশন লেয়ার। এই লেয়ারে যে কাজগুলো করে থাকে, ডাটা কনভার্সন, ডাটা কম্প্রেশন, ডিসক্রিপশন ইত্যাদি। এই লেয়ার ব্যবহৃত হয়। ডাটা ফরম্যাটগুলো হলো জেপিজি, এরপর হচ্ছে এমপিইজি ইত্যাদি। তো এরপরে আমরা যে লেয়ারটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সেশন লেয়ার। ওকে, তো সেশন লেয়ারের কাজ হলো উৎস এবং গন্তব্য ডিভাইসের মধ্যে সংযোগ গড়ে তোলা। উৎস এবং গন্তব্য দুইটা ডিভাইসের মাঝে সংযোগ গড়ে তোলা হচ্ছে সেশন লেয়ারের কাজ। আর এর পাশাপাশি যদি বলি, ডাটা পাঠানোর জন্য 3 ধরনের কন্ট্রোল ব্যবহার করা হয়। যেমন একটা হচ্ছে সিমপ্লেক্সে ডাটা একদিকে প্রবাহিত হয়। হাফ ডুপ্লেক্স পদ্ধতিতে একদিকে ডাটা প্রবাহ শেষ হলে অন্য ডাটার জন্য, মানে অন্য দিকে ডাটা প্রবাহিত হয়ে থাকে বেসিক্যালি। এরপরে হচ্ছে ফুল ডুপ্লেক্স পদ্ধতিতে একই সাথে উভয় দিকে ডাটা প্রবাহিত হয়। উভয় দিকে বলতে আপনি এইটা একটা ডিভাইস, এখান থেকে ডাটা এইদিকে পাঠাতে পারবেন এবং এই ডাটা একই সাথে দুই দিকে আপনি আদান প্রদান করতে পারছেন। আর হাফ ডুপ্লেক্স এটাতে হচ্ছে একদিকে ডাটা প্রবাহ থাকবে, আপনি এখান থেকে এইদিকে পাঠাবেন, এইটা স্টপ থাকবে, তারপর এইটা যখন আসবে দেন এইটা পাঠাতে পারবে। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। এখন আমরা যে লেয়ারটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। এটাকে বলা হয় হার্ট অফ ওএসআই। ওকে, ওএসআই মডেলের 4র্থ লেয়ারটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। এই লেয়ারের কাজগুলো হলো সেশন লেয়ারের কাছ থেকে পাওয়া
ডাটা নির্ভরযোগ্যভাবে অন্য ডিভাইসে পৌঁছানো নিশ্চিত করা। বিষয়টা আমি আবার একটু ক্লিয়ার করি। এই লেয়ারের কাজ হচ্ছে এই যে সেশন লেয়ার থেকে পাওয়া যে ডাটাগুলো, এই ডাটাগুলোকে নির্ভরযোগ্যভাবে অন্য একটা ডিভাইসে পৌঁছানোটাকে নিশ্চিত করাই হচ্ছে এই ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। ওকে, তো এই ট্রান্সপোর্ট লেয়ার আমরা কিভাবে ব্যবহার করি? এখানে হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড, আর একটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড, আর একটা হচ্ছে কানেকশন লেস। তো কানেকশন ওরিয়েন্টেড এটা কি? কানেকশন ওরিয়েন্টেডে এই ডাটা পাঠানোর আগে প্রেরক গ্রাহকের সাথে একটি অ্যাকনোলেজ সিগন্যালের মাধ্যমে কানেকশন তৈরি করে থাকে। এখানে আমি আরেকবার একটু বলে রাখি, কানেকশন ওরিয়েন্টেডে ডাটা পাঠানোর সময় প্রেরক, এটা প্রেরক, এটা গ্রাহক। প্রেরক গ্রাহকের কাছে যখন ডাটা পাঠাবে তার পূর্বে অ্যাকনোলেজ সিগন্যালের মাধ্যমে কানেকশন তৈরি করে থাকে। ইহা ইউডিপি এর ক্ষেত্রে ঘটে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আরেকটা হচ্ছে কানেকশন লেস। কানেকশন লেস ওরিয়েন্টেডে ডাটা পাঠানোর আগে প্রেরক গ্রাহকের সাথে কোনো অ্যাকনোলেজ সিগন্যালের মাধ্যমে কানেকশন তৈরি করে না। তাহলে বলা যায় কানেকশন ওরিয়েন্টেড আর কানেকশন লেস ওরিয়েন্টেড টোটালি একটা অপরের বিপরীত। এরপরে আমরা মেইনলি যে পোর্টটা নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার সম্পর্কে যদি বলি, নেটওয়ার্ক লেয়ারের কাজ হচ্ছে অ্যাড্রেসিং এবং প্যাকেট ডেলিভারি। এই লেয়ারে ডাটা প্যাকেট নেটওয়ার্ক অ্যাড্রেস যোগ করে এনক্যাপসুলেশনের মাধ্যমে এই লেয়ারের রাউটার ব্যবহৃত হয় বা হয়ে থাকে এবং রাউটিং টেবিল তৈরি করে থাকে। আমি পুনরায় বলছি, নেটওয়ার্ক লেয়ারের কাজ হলো অ্যাড্রেসিং ও প্যাকেট ডেলিভারি করা। এই লেয়ারে ডাটা প্যাকেট নেটওয়ার্ক অ্যাড্রেস যোগ করে, মানে একটা প্যাকেটকে নেটওয়ার্ক অ্যাড্রেস যোগ করে এনক্যাপসুলেশনের মাধ্যমে এই লেয়ারে রাউটার ব্যবহার হয়ে থাকে এবং রাউটিং টেবিল তৈরি করে থাকে। তো এরপরে আমরা আলোচনা করব ডাটা লিঙ্ক লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ার হচ্ছে এটা ওএসআই মডেলের দ্বিতীয় লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ারের কাজ হচ্ছে ফিজিক্যাল লেয়ারের মাধ্যমে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডাটা ডায়াগ্রামকে ত্রুটিমুক্তভাবে প্রেরণ করা। এই লেয়ার দুটি ডিভাইসের মধ্যে লজিক্যাল লিঙ্ক তৈরি করে এই লেয়ারের ডাটাকে ফ্রেম ও পরিবর্তন করে। এবার আমরা ফাইনালি ফিজিক্যাল লেয়ার নিয়ে আলোচনা করব। ফিজিক্যাল লেয়ার, তো ফিজিক্যাল লেয়ার হচ্ছে ওএসআই মডেলের সর্বনিচের লেয়ার হলো ফিজিক্যাল লেয়ার। এই লেয়ার ঠিক করে কোন পদ্ধতিতে এক ডিভাইসের সাথে অন্য ডিভাইসের সিগন্যাল ট্রান্সমিট হবে। ফিজিক্যাল লেয়ার থিঙ্ক করে বা ফিজিক্যাল লেয়ার ঠিক করে, কনফার্ম করে যে এই লেয়ার ঠিক করে যে কোন পদ্ধতিতে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে সিগন্যাল ট্রান্সমিট হবে, ইলেকট্রিক সিগন্যাল বা ডাটা বিট ফরম্যাট কি হবে ইত্যাদি। এই লেয়ারে ডাটা বিট টু বিট ট্রান্সফার হয়ে থাকে। এই লেয়ার ব্যবহৃত ডিভাইসগুলো হলো ব্যবহৃত হচ্ছে হাব, সুইচ ইত্যাদি। তো আশা করি এই যে ওএসআই মডেলের 7টা লেয়ারের কার্যপ্রণালী সম্পর্কে আপনাদের আর কোনো ল্যাগিংস থাকবে না।